টাকার অভাব। দৈনন্দিন জীবনে পথ চলতে গেলে সবার আগে আমাদের অর্থের প্রয়োজন হয়। টাকার অভাব আমাদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। টাকা ছাড়া আমরা আমাদের স্বপ্ন, চাহিদা, ইচ্ছা কোনোটাই পূরণ করতে পারি না। শুধু তাই নয়, খালি পকেট আমাদের মানুষ চিনতে শেখায়। টাকা ছাড়া কোনো মানুষই জীবনে সুখী হতে পারে না। বাস্তবে জীবনটা কতটা কঠিন তা একমাত্র টাকার অভাবই আমাদের বুঝিয়ে দেয়। টাকার অভাব যখন দরজায় এসে কড়া নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। অনেক সময় টাকার অভাবের কাছে ভালোবাসাও হেরে যায়। ক্ষুধার্ত পেট আর টাকার অভাব আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। টাকা আমাদের সুখ কিনে দিতে পারে না, তবে টাকার অভাব অবশ্যই আমাদের দুঃখ কিনে দিতে পারে। খালি পকেট অত্যন্ত ক্ষতিকর, তার চেয়েও ক্ষতিকর হলো জ্ঞানহীন মস্তিষ্ক। বর্তমানে টাকা সঞ্চয় করতে পারলেই ভবিষ্যতে টাকার অভাব হবে না। সময়ের মূল্য। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে, এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনও আসেনি। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। সময়ের সত্যকার মূল্য দাও। প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো, অলস্য করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সবচেয়ে দামি। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতিটা ঘন্টায় 60 মিনিট। কেউ কারো আগে বা পরে যাবে না, কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে, কেউ খারাপ থাকবে। সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যতও তেমন হবে। সময় আসবে আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। সময় জীবন, তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত। সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো। সময়ের অভাব কোনো সমস্যা নয়, আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই 24 ঘন্টার। অতীতের ভুল নিয়ে আফসোস করো না, তা আর ফিরে আসবে না। তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতে এর কথা মনে করে আফসোস না করতে হয়। কোনো কিছুর জন্যেই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না। যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও। দেওয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না, সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো। সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন কিছু গুরুত্ব দেয় না, বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়। ক্যালেন্ডার দেখে ধোঁকা খেও না। যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলোই শুধু হিসাবে পড়ে। কেউ পুরো এক বছরে মাত্র এক সপ্তাহের কাজ করে, আর কেউ বা মাত্র এক সপ্তাহে পুরো এক বছরের
সমমূল্যের কাজ করে। সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলেই জীবনের মূল্য এখনও বোঝেনি। সবসময় ব্যস্ত থাকাই শেষ কথা নয়। পিঁপড়েরাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে। যদি তোমার সময়ের সত্যকার সদ্ব্যবহার করতে চাও তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো। তারপর পুরোটা সময় সেটার পিছনে ব্যয় করো। এক সময়ে অনেক কাজ করা বোকামি। দুই হাত ব্যবহার করে একসাথে অনেক ফল পানিতে ধুতে গেলে কিছু ফল হাত ফসকে বেরিয়ে যায়।